এর কলিজার টুকরা যুবক ভাই, ও বিদ্যু বাবা, পর্দার আড়ালের মা বোনেরা আমার, আল্লাহ তাআলা এত কিছু দেওয়ার পরও আপনি আমি আল্লাহর ইবাদত করি না, আপনি আমি আল্লাহর গোলামি করি না। আপনার আমার মনের ভিতরে চিন্তা, আপনি আমি মনে হয় মরবো না, আপনি আমি মনে হয় কবরে যাব না। এরকম চিন্তা করেন, মনে হয় যে মরা লাগবে না, কবরে যাওয়া লাগবে না। এখানে এরকম কেউ আছেন যে হুজুর আমি মরবো না? থাকলে হাত তুলেন। আছেন কেউ? মরা লাগবে এটার প্রতি বিশ্বাস আছে না নাই? আপনি আমি মুসলমানও বিশ্বাস করি মরা লাগবে। একজন বিধর্মী, একজন হিন্দুও বিশ্বাস করে একদিন না একদিন আমার মরা লাগবে। একজন খ্রিস্টানও চিন্তা করে, মনে মনে জানে যে একদিন না একদিন আমার মরা লাগবে। এই দুনিয়াতে আমি থাকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ তো কোরআনের আয়াত নাজিল করে দিছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বলেন না আল্লাহু আকবার। আরো জোরে জবান খুলে বলেন না আল্লাহু আকবার। মরা লাগবে কি লাগবে না? আল্লাহ বলে, গোলাম, দুনিয়ার ভিতরে যেই প্রাণী জন্ম একবার গ্রহণ করছে তার একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। সেটা একদিন আগে হোক বা একদিন পরে হোক। ঠিক কিনা বলেন? মুসলমান দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ঠিক কিনা? দুনিয়াতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নাই। দুনিয়াতে আসার সময় আগে দাদা আসে, এরপরে বাবা আসে, এরপরও ছেলে আসে। ঠিক কিনা বলেন? কিন্তু দুনিয়া থেকে যাওয়ার সময় দেখা যায় যাওয়ার কোনো সিরিয়াল নাই। যাওয়ার সময় নাতি আগে চলিয়া যায়, দাদা দুনিয়ার ভিতরে থাকিয়া যায়। এখানে অনেক মুরব্বী বৈশা গেছে যারা এখনো দুনিয়াতে আছে, কিন্তু নাতি এখন কবরের ভিতরে শুয়ে আছে। এরকম আছে না নাই? আছেন এরকম কেউ যে হুজুর আমার নাতি কবরে? হ্যাঁ, এই দেখছেন একজন আছে না নাই? মৃত্যুবরণ করতেই হবে, দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। মুসলমান আমি বাচ্চা সাহেব বসিয়া গেছি, আমার দাদা এখনো দুনিয়াতে জীবিত, আমার দাদি গত 3 বছর আগে মারা গেছে, কিন্তু আমার বাবাই আজ থেকে 14 বছর আগে মারা গেছে। তার বাবা এখনো দুনিয়ায়, কিন্তু সন্তান আজকে 3.5 হাত মাটির নিচে। এজন্য দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল। মুসলমান রাগ করতেছেন, ওয়াজ ভালো লাগে, ওয়াজ চলবে, আরো আগাবো না, শেষ করে দিব। হ্যাঁ, এজন্য মুসলমান মৃত্যুর ভয় অন্তরের ভিতরে নেওয়া লাগবে। আপনি নামাজ পড়েন না, আল্লাহর ইবাদত করেন না, মনে করেন যে আমার বয়সটা তো এখনো হয় নাই, আমি কি আর এখনই মারা যাব? আমার বয়সটা তো এখনো হয় নাই, কেবল আমার বয়স 25, কেবল আমার বয়স 20, কেবল আমার বয়স 24, এখনই আমি কেন মরবো? এখনো তো আমি বিয়াই করি নাই, এখনো তো আমার সন্তানই হয় নাই, আমি এখন কেন মরবো? আমার তো মরতে দেরি আছে, আগে দাড়ি বাকুক, নাতি হোক, নটকর হোক, এরপর মসজিদে যায় পইরা থাকবো, মসজিদ থেকে আর বের হব না। এরকম চিন্তা করেন মুসলমান। আপনি আমি দুনিয়ার ভিতরে থাকিয়া ইবাদত করতে চাই না। এই যে বয়ান শুনাইলাম, আপনি আমি জানি ইবাদত করা লাগবে আল্লাহর, আসমান আল্লাহর, জমিন আল্লাহর, আপনি আমি বান্দা আল্লাহর, সমস্ত মাখলুক আল্লাহর। এই সমস্ত কিছু জানার পরও আমরা ইবাদত করতে পারি না, আমরা ইবাদত করতে চাই না। মুসলমান, আমাদের ভিতরে কবরের ভয় নাই, আমাদের ভিতরে জাহান্নামের ভয় নাই। আর আবু বকর, উমর, উসমান, আলী, এরকম 10 জন সাহাবী যারা দুনিয়ার ভিতরে থাকা অবস্থায়, দুনিয়ার ভিতরে অবস্থান করা অবস্থায় আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের টিকিট দিয়ে দিছে। বলেন সুবহানাল্লাহ। 10 জন সাহাবী, নবীর সাহাবী, দুনিয়াতে থাকা অবস্থায় তাদের জন্য জান্নাত বরাদ্দ হয়ে গেছে। শুধু না, তাদেরকে আল্লাহ জান্নাতের টিকিট দিয়ে দিছে। বলেন সুবহানাল্লাহ।
এই 10 জন সাহাবীর ভিতরে একজন আবু বকর, একজন উমর, একজন উসমান, একজন আলী। ও মুসলমান, জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী যার নাম হলো উসমান। এই উসমান যদি কোনো কবরস্থানের পাশ দিয়া যাইতো, এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলেই হাউমাউ করিয়া কান্না করত। অন্যান্য সাহাবায়ে কেরামরা ডাক দিয়া কয়, ভাই তুমি কেন কবর দেখলে কান্না করো? তুমি কেন কবর দেখলে কান্না করো? উসমান ডাক দিয়া কয়, এই কবর এমন একটা ঘর, দুনিয়ার এক কন্যারে বসিয়া সারা দুনিয়ার কবর নেওয়া যায়, কিন্তু ঘরের সাথে 3.5 হাত কবর, ঘরের সাথে 3.5 হাত মাটির ঘর। এই ঘরের ভিতরে কি অবস্থা, কি হালত কেউ বলতে পারে না। জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী উসমান কবর দেখলে হাউমাউ করিয়া কান্না করে। জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী যার নাম হলো খলিফাতুল মুসলিমিন হযরত উমর। এই উমর একদিন রমজানের ঈদের পরে, এই যে কিছুদিন পরেই রমজান আসতেছে, এটা শাবান মাস চলতেছে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী এই হাদিসটা যেহেতু বললাম, যদি শেষের দিকে সময় পাই শবে বরাত সম্পর্কে কিছু আলোচনা করব। এই দিকে আলোচনা করতে গেলে যেই আলোচনা করতেছিলাম, এই আলোচনার লাইন পরে ঠিক থাকবে না। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রমজানের ঈদের পরে, অর্থাৎ রোজার ঈদের দিন, রমজানের ঈদের দিন সবাই ঈদগাহ মাঠে যায়, কিন্তু নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদগাহ মাঠে যায় না। ঘরের দরজা বন্ধ করিয়া উমর হাউমাউ করিয়া কান্না করে। নবী আমার সাহাবাই কেরামদেরকে ডাক দিয়া কয়, এই সাহাবীরা সবাই রে দেখতেছি, আমার উমর রে কেন দেখি না, আমার উমর কোথায়? সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আপনার সাহাবী উমর, আমাদের ভাই উমর, তার ঘরের ভিতরে দরজা লাগাইয়া হাউমাউ করিয়া কান্না কর। নবী আমার ডাক দিয়া বলে, চলো আমরা সবাই উমরের কাছে যাই। নবী আমার উমরের কাছে যাইয়া, উমরের ঘরে যাইয়া দেখা উমর চোখের পানি ছেড়ে কান্না করে। নবী আমার ডাক দিয়া কয়, এই উমর, এই ঈদের দিন সবার মুখের ভিতরে হাসি, সবার ভিতরে আনন্দ, সবাই কত রং তামাশা হাসি তামাশা করতেছে, তুমি উমরের ভিতরে কি ঈদের আনন্দ নাই? তোমার ভিতরে কি ঈদের খুশি নাই? উমর দুই চোখের পানি ছেড়ে কান্না করে আর নবীরে ডাক দিয়া বলে, ও পয়গম্বর আমার, ও গো নবী আমার, ঈদের খুশি তো তার ভিতরে থাকবে, ঈদের আনন্দ তো তার ভিতরে থাকবে যে জানে রমজানের রোজা তার কবুল হয়ে গেছে, রমজানের তারাবি তার কবুল হইয়া গেছে, রমজানের সেহরি ইফতারি তার কবুল হয়ে গেছে, যে বুঝতে পারছে তার ভিতরেই তো ঈদের আনন্দ। আমি ওমরের জানা নাই রমজানে রোজা রাখলাম, আমার রোজা কবুল হইল কিনা, রমজানে তারাবি পড়লাম, আমার তারাবি কবুল হইল কিনা, ইফতারি করলাম, সেহরি করলাম, আমার ইফতার সেহরি কবুল হইল কিনা আমি জানি না। ও নবী আমার, ঈদের আনন্দ তো তারা করবে যাদের রোজা কবুল, যাদের সেহরি কবুল, যাদের তারাবি কবুল, যাদের ইফতার কবুল, তারাই ঈদের আনন্দ করবে। আমি উমরের ঈদের আনন্দ নাই, অথচ এই উমরেই দুনিয়ার ভিতরে থাকা অবস্থায় জান্নাতের টিকিট পাওয়া গেছে। কথা বলেন ঠিক কি না? তারা যদি দুনিয়ার ভিতরে থাকিয়া জান্নাতের টিকিট পাওয়ার পরও যদি আমল নিয়া, ইবাদত নিয়া এত চিন্তিত, এত কান্নাকাটি করে, এত ভয় করে, এত ভয় করে, আপনি আমি জান্নাতের টিকিট পাওয়া তো দূরের কথা, আপনি আমি দুনিয়ার ভিতরে তো শান্তি পাই না। ঠিক কিনা বলেন?
শান্তি পাবো কইতে? আল্লাহ বলছে বান্দা আমার হুকুম মানবি, আমি আল্লাহ তোরে শান্তি দিব। আপনি তো আল্লাহর হুকুম মানেন না, আপনি আপনার বাপদাদার হুকুম, আপনি আপনার নেতার হুকুম মেনে চলেন, ঠিক কিনা বলেন? আল্লাহর হুকুম ভাল লাগে না, নিজের হুকুম। কেউ কেউ কয় আমরা শরিয়া মানি না, আমরা নিজের আইনে চলব। রাগ করলেন? মুসলমান না, না, নিজের আইনে চলা যাবে না। আইন চলবে একমাত্র কার? আসমান কার? জমিন কার? আপনি আমি কার? এই আসমানের নিচে জমিনের উপরে যদি আইন চলতে হয় চলবে কার? হরর জোরে বলেন, কার আইন চলবে? নাকি বাপদাদার আইন চলবে, নেতার আইন চলবে? কার আইন চলবে? আল্লাহর আইন চলবে। এই মুসলমান, আপনি আমি ইবাদত করতে চাই না, যদি মসজিদের ইমাম নামাজের দাওয়াত বেশি দেয়, ইমাম ভাল লাগে না, ইমামের বিরোধিতা করে, ইমাম যদি দাড়ির ওয়াজ বেশি করে এই ইমামরে চাকরি দিছে কে? খালি দাড়ির ওয়াজ করে, খালি আমার বিরুদ্ধে ওয়াজ করে। জোরে বলেন, ইবাদত চলবে কার? মুসলমান ভালো করিয়া শুনবেন, লম্বা করব না, গভীর মনোযোগ দিয়া শুনবেন। হুজুররা যদি বেশি নামাজের দাওয়াত দেয়, হুজুরের বিরুদ্ধে লাগিয়া যায়। হুজুর যদি সুদের বিরুদ্ধে ওয়াজ করে, হুজুরে পছন্দ করে না। হুজুর যদি ঘুষের বিরুদ্ধে ওয়াজ করে, হুজুরে পছন্দ করে না। হুজুর যদি পর্দার বিরুদ্ধে ওয়াজ করে, হুজুরে পছন্দ করে না। এরকম নামাজি আছে না নাই? মুসলমান ভালো করিয়া শুনো, তুমি পরিপূর্ণভাবে নামাজি হইতে পারো নাই, পরিপূর্ণভাবে আল্লাহর ইবাদত করার জন্য উপযুক্ত হইতে পারো নাই। মুসলমান, যেই কথা বলতেছিলাম, আপনি আমি জানি আল্লাহর ইবাদত করতে হবে, এরপরও আপনি নামাজ পড়েন না, ইবাদত করেন না, গুনাহের কাজ করে। সাহাবীরা দুনিয়ার ভিতরে জান্নাতের টিকিট পাইছে, এরপরও তাদের চোখে পানি। এই মুসলমান, কেমন ইবাদত ছিল, কেমন দান করতো তারা। আপনি আমি যদি আজকে যে দানের কথা বলতেছিলাম, ভালো করে বুঝবেন। মসজিদের জন্য দান চাইলে যদি বলা হয় ভাই মসজিদের কাজ, কাম নাই হুজুর, মনে হয় টিয়া কামাই ফেরত হয়ে গেছে, হয় কি কয় না? মুসলমান না, না, হুজুর নিজের জন্য চায় না, হুজুর চায় মাদ্রাসার জন্য, মসজিদদের জন্য, আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান, দানের ওয়াজ করলেও হুজুর বালা না, টাকা চাইলেও হুজুর বালা না। বালা কেডা? বালা কেডা? যে না চায় খাইতে পারে, কি করতে পারে? না চায় যে খাইতে পারে। অনেক মানুষ আছে, ওইদিকে বলার সময় নাই। আসেন যেই কথাটা বলতেছিলাম, নবীর সাহাবীরা কেমন ইবাদত করত। নবীর সাহাবীরা জান্নাতের টিকিট পাওয়ার পর এত চোখের পানি, এত চোখের পানি, কিন্তু আপনি আমি ইবাদত করি না। বরঞ্চ যারা ইবাদতের জন্য দাওয়াত দেয়, নামাজের জন্য দাওয়াত দেয়, দানের জন্য দাওয়াত দেয়, রোজা রাখার জন্য দাওয়াত দেয়, আমরা তাদের কথা মানব তো দূরের কথা, বরঞ্চ আমরা তাদের বিরোধিতা করি। ঠিক কিনা বলেন? মুসলমান, নবীর একজন সাহাবী যার নাম হলো আবু বকর, নাম শুনছেন কি শুনেন নাই? এই আবু বকরের ব্যাপারে কিছু কথা বইলা। আবু বকর কেমন আল্লাহরে ভয় করত, কেমন আল্লাহরে অনুসরণ করত, কেমন নবীর অনুসরণ করত, কেমন ভাবে ইবাদত করত, শুধু এই কথাগুলো বলেই আমি আমার আলোচনা শেষ করব, লম্বা করব না। এই মুসলমান, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আসি নাই। এই মুসলমান, দানের কথা বললে আপনারা দান করতে চান না, বরং সেই যে একটু আগে উসমানের কথা বললাম, উসমান অনেক টাকা, অনেক সম্পদের মালিক ছিল। নবী আমার যদি ডান দিক তাকাইয়া বলতো, ও সাহাবাই কেরামরা কে আসো, আল্লাহর জন্য কিছু দান করবা। নবী ডান দিকে তাকাইয়া দেখে কেউ হাত তুলে না। নবীর একজন সাহাবী যার নাম উসমান, সে হাত উঠাইয়া দিছে। নবী বলে, এই যে ডান দিক থেকে উসমান হাত উঠাইছে, এবার আমার সামন থেকে বলো কে আসো। সামন দিক থেকে কেউ হাত তুলতে পারে না, কারণ কারো সম্পদ ওরকম ভাবে নাই। ওই সামনে দিয়া উসমান দৌড়াইয়া যায়, হাত তুলে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দান করব। সবাই হাত তোলার আগে উসমান হাত তুলিয়া নেয়। নবী আবার বলে, কে আছো, হাত তুলো। বাম দিক থেকে একজন হাত তুলো, বাম দিক থেকে অন্য কেউ হাত তোলার আগে নবীর সাহাবী উসমান হাত তুলতো, বলতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উসমান দিব। উসমান এত পরিমাণে আল্লাহর রাস্তায় খরচ করত, এত দান করত। এই মুসলমান, এই উসমানের দানের ব্যাপারে যদি আপনাদেরকে বয়ান শোনায়, কয়েকটা রাত চলে যাবে। উসমানের দানের ব্যাপারে বয়ান করে শেষ করা যাবে না।
বলেন না মারহাবা। মুসলমান, ছোট্ট একটা ঘটনা শুনাই। নবী একদিন যুদ্ধের ময়দানে যাবে, সমস্ত সাহাবাই কেরামদেরকে ডাক দিয়া বলে, এই আমার সাহাবাই কেরামরা, ও সাহাবীরা, যাও যাও, সবাই সবাই নিজের বাড়িতে চলে যাও। নিজের বাড়িতে যা যা আছে জলদি করিয়া নবী একটা রুমাল বিছায়া দিছে, বিছায়া বলে, যাও সবাই নিজের বাড়ি থেকে মাল আনিয়া, অর্থ সম্পদ আনিয়া যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য এই রুমালের ভিতরে সবার সাধ্য অনুযায়ী দান করো। ওই দিন উমর ডাক দিয়া বলে, প্রত্যেক দিন তো নবীর সাহাবী আবু বকর সবচেয়ে বড় দোয়াটা নেয়, আজকে আবু বকরকে দোয়া নিতে দিব না, আমি উমর সবচেয়ে বেশি দান করব। উসমান চিন্তা করে, না না, আজকে কাউরে বড় মারহাবাটা নিতে দিব না, আজকে সবচেয়ে বেশি আমি উসমান দান করব। আলী বলে, না না, আজকে কাউরে এরকম ভাবে বেশি দান করতে দিব না, নবীর সবচেয়ে বড় দোয়াটা আমি আলী নিব। এরকম ভাবে সবাই চলে গেছে। সবাই বাড়ি থেকে আইসা নবীর বিছানো রুমালের ভিতরে সবাই সবার সাধ্য অনুযায়ী সবার সম্পদগুলো দিতেছে। এরকম ভাবে সবার সম্পদ দেওয়ার পর মুসলমান, লম্বা ঘটনা সংক্ষিপ্ত ভাবে বলি, নবী আমার খলিফাতুল মুসলিমিন হযরত উমরকে ডাক দিয়া বলে, এই উমর, বলো বলো বলো, তুমি আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য কি পরিমাণ দান করছো? খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আমার সম্পদকে দুই ভাগ করিয়া অর্ধেক আমি আমার বাড়িতে রেখে আসছি, আর অর্ধেক আমি আল্লাহর রাস্তায় দান করে দিছি। বলেন সুবহানাল্লাহ। উসমান রে ডাক দিয়া কয়, এই উসমান, আপনি কি পরিমাণ দান করছেন? উসমান ডাক দিয়া বলে, নবী আমি এই পরিমাণ দান করছি। আলী রে ডাক দিয়া কয়, আলী আপনি কি পরিমাণ দান করছেন? আলী এবার ডাক দিয়া বলে, নবী আমার আমি এই পরিমাণ দান করছি। এবার সর্বশেষ পর্যায়ে নবী আমার, নবীর প্রথম সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, ওগো আবু বকর, বলেন বলেন আপনি কি পরিমাণ দান করছেন? নবীর সাহাবী আবু বকর দুইটা চোখের পানি টপ 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 করে ছাড়িয়া দিছে, আর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী আমার আবু বকরকে এইভাবে বলছে, আবু বকর কি পরিমাণ আল্লাহর রাস্তায় দান করছেন, আর কি পরিমাণ আল্লাহ আপনার ঘরে রাইখা আসছেন? আবু বকর দুই চোখের পানি ছেড়ে কান্না করে, আর নবীরে ডাক দিয়া বলে, পয়গম্বর, ওগো আল্লাহর নবী, আমি আবু বকর আমার ঘরে ঝাড়ু দিয়া দিয়া যত সম্পদ ছিল সব সম্পদ আপনি নবীর সামনে আল্লাহর রাস্তায় দান করে দিছি। বলেন সুবহানাল্লাহ। বলে, আবু বকর আপনি যে সব দিয়া দিছেন, আপনার ঘরে কি রাখছেন? আবু বকর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে আল্লাহ এবং তার রাসূল ছাড়া আর কিচ্ছু নাই। বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। নবী আমার আবু বকরকে ডাক দিয়া কয়, আবু বকর, এত পরিমাণ ত্যাগ একটা মানুষ কেমনে সহ্য করে? এত পরিমাণে ধৈর্য, এত পরিমাণে আল্লাহ ভীরু, এত পরিমাণে আল্লাহর ভয়, এত পরিমাণে আল্লাহর ভয় মানুষ কেমনে অন্তরের ভিতরে ধারণ করতে পারে? নবী আবু বকরকে নিয়ে এরকম ভাবে বলতেছে। আবু বকর দুই চোখের পানি ছাড়িয়া কান্না করে। লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে আপনাদেরকে শোনাই। এমন সময় আসমান থেকে ফেরেশতা জিবরাইল আইসা হাজির। নবীর কাছে আইসা সালাম দেয়, ডাক দিয়া বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা প্রত্যেক দিন আপনারে শুধু সালাম দেয়। ও নবী, আল্লাহ প্রত্যেক দিন শুধু আপনারে সালাম দেয়, কিন্তু আজকে শুধু আপনারে সালাম দেয় নাই, স্পেশাল ভাবে আপনার সাহাবী আবু বকরকে সালাম দিয়েছে, আর জানতে চাইছে আবু বকরের এখন মনের অবস্থা কি। বলেন সুবহানাল্লাহ। নবী আমার আবু বকরকে ডাক দিয়া কয়, রে আবু বকর, চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ তাআলা আপনারে সালাম জানাইছে, আর আল্লাহ জানতে চাইছে আপনার মনের অবস্থা এখন কেমন। আল্লাহর নবীর সাহাবী আবু বকর দুইটা চোখের পানি ছাড়িয়া কান্না কর, আর নবীরে ডাক দিয়া কয়, নবী আমার, আমি আবু বকরের মনের অবস্থা এখন কি অবস্থা?
ওগো আল্লাহর পয়গম্বর, আমি ছিলাম মক্কার ভিতরে টাটকা একটা কাফের বেঈমান, আমি ছিলাম একটা গুনাহগার। আল্লাহর দয়া এবং মায়া এবং আপনি নবীর কালেমার, আপনি নবীর দাওয়াতে গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা আজকে আমারে এত পরিমাণ সম্মানী বানাইছে। এই মুসলমান, এই আবু বকরের ব্যাপারে আর কি বলবো, আবু বকরের ব্যাপারে আর কি বলবো? আপনার আমার নবীর স্ত্রী আম্মা জান আয়েশা, যিনি হলেন আবু বকরের মেয়ে, আম্মা জান আয়েশা একদিন নবীরে ডাক দিয়া বলে, ওগো আল্লাহর পয়গম্বর নবী আমার, একটু বলেন না আপনার সাহাবীদের ভিতরে কার আমল কেমন? নবী আমার ডাক দিয়া বলে, ও আয়েশা, আমার সাহাবীদের ভিতরে উমরের আমল এত পরিমাণ। বলে কি পরিমাণ? বলে আসমানের তারকা যেই পরিমাণ, তার চাইতে উমরের আমল বেশি। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশার মনটা কেমন জানি খারাপ হয়ে গেছে। ভাবছিলাম মনে হয় আমার আব্বা আবু বকরের কথা বলবো, মহিলা মানুষ তো। এবার নবীও তো বুঝতে পারছে, বুঝা আগে আবু বকরের কথা না বইলা আগে উমরের কথা বলছে। আম্মা জান আয়েশা কৌতূহল বশতে নবীরে ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, আমার আব্বা অর্থাৎ আপনার সাহাবী আবু বকরের আমলের কি খবর? বলেন না মারহাবা, জোরে বলেন না মারহাবা। নবী আমার ডাক দিয়া কয়, ওরে আয়েশা, ও আয়েশা, আমার আবু বকরের ব্যাপারে কি বলবো? আমার আবু বকরের 2টা রাতের আমল আল্লাহর কাছে এত পরিমাণে পছন্দনীয়, আল্লাহ আবু বকরের 2টা রাত এত কবুল করছে। একটা রাত হলো হিজরতের রাত। কোন রাত? একটু শোনাবো কয়েক মিনিটের ভিতরে শেষ করে এরপরে মসজিদের জন্য কিছু কালেকশন করে দোয়া নিয়ে বিদায় হয়ে যাব। মুসলমান ভালো করিয়া শুনেন, নবী আমার এবার আম্মা জান আয়েশারে বলে, ও আয়েশা, তোমার বাবা আবু বকরের 2টা রাত আল্লাহর কাছে এত প্রিয়। একটা রাত হলো হিজরতের রাত। এই মুসলমান একটু ভালো করিয়া শুনবেন, আল্লাহর পক্ষ থেকে যখন মক্কা থেকে হিজরতের হুকুম আসিয়া গেল, লম্বা কথা, সামনে অনেক কথা, পিছনেও অনেক কথা, বলার মতো সুযোগ নাই, সংক্ষিপ্ত করে আপনাদেরকে শুনাই। আল্লাহর পক্ষ থেকে হিজরতের অর্ডার হয়ে গেছে, হুকুম হয়ে গেছে। এক করে সমস্ত সাহাবাই কেরামরা মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়। আল্লাহ এবার নবীর ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, আপনিও কিন্তু বেশি দিন মক্কায় থাকতে পারবেন না, আপনারও মক্কা থেকে হিজরত করে মদিনায় যাইতে হবে। বলেন না মারহাবা, আরো জোরে জবান খুলে বলেন না মারহাবা। নবী আমার ওই দিনেই আবু বকরকে ডাক দিয়া কয়, ও আবু বকর, ভালো করিয়া শুনে নেন, সবাই মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়, আমি নবীরও মক্কা থেকে হিজরত করে মদিনায় যাইতে হবে। ও আবু বকর, তবে শুনিয়া নেন, আমি নবী যেই দিন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাব, ওই হিজরতের রাতের সাথী হবেন আপনি আবু বকর। বলেন না মারহাবা। লম্বা ঘটনা। আবু বকরকে বলার পর লম্বা সময়, লম্বা কয়েকদিন, লম্বা সময় পার হয়ে গেছে। কেউ বা বলছে 6 মাস, কেউ বা বলছে কয়েক বছর, এরকম ভাবে লম্বা ঘটনা। এই মুসলমান, বিস্তারিত বলার সুযোগ নাই। লম্বা সময় পার হওয়ার পর আল্লাহর পক্ষ থেকে একদিন নবীর কাছে হিজরতের অর্ডার আসিয়া গেছে, হিজরতের হুকুম হয়ে গেছে। আল্লাহ জিব্রাইলের মাধ্যমে ডাক দিয়া বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আজকে রাতের বেলায় মক্কা থেকে হিজরত করে মদিনায় যাইতে হবে। নবী আমার জিব্রাইলে ডাক দিয়া কয়, এই জিব্রাইল, আমি কেমনে যাব? এবার জিব্রাইল আল্লাহর পক্ষ থেকে হুকুম পাইয়া নবীরে ডাক দিয়া কয়, ওগো নবী আমার, আপনার ঘরের ভিতরে, আপনার বিছানায় আপনার জামাতা অর্থাৎ আপনার সাহাবী আলীরে আপনার ঘরে আপনার বিছানায় শুয়ায়া তার চাদর দিয়া ঢাইকা আপনি ঘর থেকে বের হয়ে চলে যান। নবী আমার আলীরে নবীর বিছানায় শুয়া ঘর থেকে বের হতে যাবে, তাকাইয়া দেখে নবীর ঘর, নবীর বাড়ি চতুর্দিক থেকে মক্কার কাফের বেঈমানরা ঘিরাও করে ফেলছে। নবী আমার আল্লাহরে ডাক দিয়া বলে, ওগো আল্লাহ,
এই যে মক্কার কাফের বেঈমানরা আমার বাড়ি ঘিরাও করে বলছে, আমি এখান থেকে এখন কেমনে বের হয়ে যাব? আল্লাহ এবার ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। ওগো নবী, আপনি আপনার হাতের ভিতরে এক মুঠো ধুলো নেন, এক মুঠো বালি নেন, আর আপনি হাতের ভিতরে ধুলো বালি গিলা নিয়ে আপনি কিছু কোরআনের আয়াত শিখিয়ে দিচ্ছি। আপনি এই কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে এই ধুলার ভিতরে দম করে আপনি ঘরের বাহিরে ছিটায়া দেন। ছিটায়া দেওয়ার পর আপনি ঘর থেকে বের হয়ে যাবেন। আল্লাহর হুকুম অনুযায়ী আপনার আমার নবী হাতের ভিতরে কিছু পরিমাণ ধুলা নিয়া আল্লাহ তাআলা শিখিয়ে দিছে। ও নবী বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। ও নবী, ইয়াসিন সূরার আয়াতগুলো তেলাওয়াত করে আপনি আপনার হাতের ধুলার ভিতরে বালির ভিতরে দম করিয়া আপনি আপনার ঘরের বাহিরে ছিটায়া দেন। নবী আল্লাহর হুকুম পাইয়া নবীর ঘরের দরজার বাহির দিয়া নবী বাহিরে ছিটায়া দেওয়ার সঙ্গে সঙ্গে সবার চোখের ভিতরে ধুলা যাওয়ার কারণে সবাই চোখ মুছতে থাকছে। আল্লাহর পক্ষ থেকে হুকুম পাইয়া নবী ওই ফাঁক দিয়া বের হয়ে গেছে। নবী আমার মুসলমান, এখানে অনেক কিছু আছে, অনেক বিস্তারিত ঘটনা বলতে গেলে কয়েক ঘন্টা সময়। নবী আমার ওই রাত্রে, হিজরতের রাত্রে আবু বকরের বাড়িতে চলিয়া গেছে। নবী আমার আবু বকরের দরজায় যাইয়া আস্তে করিয়া ডাক দেয়, আবু বকর। আমার নবী আবু বকরের দরজায় যাইয়া ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর দরজা খুলিয়া নবীর সামনে দাঁড়ায় গেছে। বলেন না সুবহানাল্লাহ। নবী আমার আবু বকরকে ডাক দিয়া কয়, রে ও আবু বকর, এত তাড়াতাড়ি এত জলদি করিয়া আপনি কেমনে দরজা খুললেন? আপনি কি ঘুমান নাই? আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লম্বা কিছু সময় আগে, অনেক দিন আগে, আজ থেকে অনেক দিন আগে আমি আবু বকরকে বলছিলেন, ও আবু বকর, মক্কা থেকে আমি নবী হিজরত করে মদিনায় যাব, আর ওই হিজরতের রাতের সাথী হবেন আপনি আবু বকর। ও নবী আমার, ওই রাত থেকে ওই দিন থেকে আমি আবু বকর আজও পর্যন্ত আমার পিঠটা বিছানায় লাগায়া ঘুমাই না। সারাটা রাত আমি আপনার অপেক্ষায় আমার দরজার সাথে পিঠটা লাগাইয়া দাঁড়াইয়া অপেক্ষা করি, কোন দিন যেন আমার নবী আইসা আমার দরজায় ডাক দেয়, আবু বকর। আর আমি যদি বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাই, আবু বকর যদি নবীর ডাকের সাড়া দিতে না পারি, আর নবী আমার ঘরের দরজার সামনে অপেক্ষা করবে, আমি আবু বকর সহ্য করতে পারবো না। বলেন না আল্লাহু আকবার। ও নবী আমার, শুধু কি আমি আবু বকর ঘুমাই না, ও নবী তা না, একটু আমার ঘরের দিকে তাকাইয়া দেখেন, আমার ঘরের ভিতরে আমার ছোট্ট মেয়ে আসমাও ঘুমায় না, সারাটা রাত নাস্তা বানাইয়া অপেক্ষা করে কখন আমার মদিনার নবী আসবে। আমি নবী মদিনার লম্বা সফরে নবীর নাস্তা দিব, নবী নাস্তা খাবে। ও নবী আমার, শুধু কি আমার মেয়ে আসমাই ঘুমায় না তা না, ও নবী তাকাইয়া দেখেন ঘরের বাহিরে আমি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার জন্য একটা উট কিনছিলাম, একটা সওয়ারি কিনছিলাম। ও নবী আমার, ওই উটটাও ঘুমায় না, সারাটা রাত আপনি নবী আসার পথের দিকে দাঁড়াইয়া অপেক্ষা করে কখন আমার মদিনার নবী আসবে, কখন আইসা আমারে ডাক, কখন আমার পিঠে উইটা আমার নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবে। নবী আমার আবু বকরকে ডাক দিয়া কয়, আবু বকর, এত ত্যাগ একটা মানুষ কেমনে স্বীকার করে? নবী আমার লম্বা ঘটনা ছোট্ট করে বলি। আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর চলেন, এই মুহূর্তে আজকেই মক্কা থেকে হিজরত করে মদিনায় যাইতে হবে। আমার নবী আবু বকরকে বলতে দেরি হয়, আবু বকর নামিয়া বলে, নবী চলেন। নবী আমার আবু বকরকে ডাক দিয়া কয়, এই আবু বকর, আপনি কি মক্কা থেকে বিদায় নিয়ে মদিনায় যাবেন? মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন, আপনি কি আপনার মায়ের কাছ থেকে বিদায় নিবেন না? আপনি কি আপনার স্ত্রী সন্তানের কাছ থেকে বিদায় নিবেন না? আবু বকর ডাক দিয়া কয়, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর নবী,
আমি আবু বকর, আপনি আমারে যেদিন থেকে বলছিলেন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাইতে হবে, ওই দিন থেকে প্রত্যেক রাতের বেলা ঘুমানোর আগে আমি আমার মায়ের কাছ থেকে বিদায় নিছি, আমি আমার স্ত্রীর কাছ থেকে, আমার সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে রাখছি। ও নবী, আর বিদায় নেওয়া লাগবে না। এই মুসলমান, এই আবু বকরের ত্যাগের ব্যাপারে যদি আপনাদেরকে বলি, বলে শেষ করতে পারবে না। এই আবু বকর কি পরিমাণ আল্লাহরে ভয় করত, এই আবু বকর কি পরিমাণ আল্লাহরে মানত। ছোট্ট একটা ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করে দিব। একদিন মসজিদের ভিতর থেকে রাতের বেলায় কান্নার আওয়াজ। নবী আমার মসজিদের দরজায় চাইয়া দেখে মসজিদের ভিতরে কেউ আর কান্না করে না। নবীর প্রিয় সাহাবী আবু বকর নামাজের ভিতরে দাঁড়াইয়া কুরআন তেলাওয়াত করে আর চোখের পানি ছেড়ে কান্না করে। নবী আমার অপেক্ষমান। আবু বকর নামাজ শেষ করিয়া মসজিদ থেকে বের হয়ে আসবে, নবীরে দেখে আবু বকর চমকায়া গেছে। নবী আমার আবু বকরকে ডাক দিয়া কয়, রে আবু বকর, আপনারে দেখলাম নামাজে দাঁড়াইয়া হাউমাউ করে কান্না করলেন। ও আবু বকর, আপনার চোখে এত কেন পানি, আপনি কেন এত কান্না করলেন? আবু বকর ডাক দিয়া বলে, ওগো নবী আমার আল্লাহ আমারে এত পরিমাণ ভালোবাসছে, আমি ছিলাম মক্কার কাফের বেঈমান, আমার আল্লাহ আমারে দয়া করে ভালোবেসে হেদায়েতের মালা দিয়া কালেমার ছায়া তলে আনছে। আল্লাহ দয়া করে মায়া করে আমারে এত ভালোবাসছে, আমি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে কান্না করি। নবী আমার এবার আবু বকরকে ডাক দিয়া কয়, এই আবু বকর, আপনার কেন কান্না করা লাগবে? আপনারে তো আল্লাহ জান্নাতের টিকিট দিয়া দিছে। কি আবু বকর জান্নাতের টিকিট পায় নাই? নবী বলে, আবু বকর, আল্লাহ তো আপনারে জান্নাতের টিকিট দিয়া দিছে, আপনি তাও এত কান্না করেন কেন? নবী বার আবু বকর ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আল্লাহ আমার ইবাদতে পছন্দ হইয়া, আল্লাহ আমারে ভালোবাসা, আমার আমলে খুশি হইয়া আল্লাহ আমারে জান্নাতের টিকিট দিছে। যদি আমার আল্লাহর আমার ইবাদত পছন্দ না হয়, আমার আল্লাহ যদি আমার আমল পছন্দ না করে, আমার আল্লাহ যদি রাগ কইরা বলে, এই আবু বকর নেন নেন আপনার আমল নিয়ে নেন, আমার জান্নাতের টিকিট আমারে দিয়ে দেন। ও নবী বলেন, আমার তখন কি উপায় হবে? নবী আমার ডাক দিয়া কয়, আবু বকর এমনটা কেন আপনি চিন্তা করেন? আবু বকর এবার ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, আমি কাপড়ের ব্যবসায়ী। আজ থেকে কয়েক মাস আগে একজন মহিলা আমার কাছ থেকে একটা কাপড় ক্রয় করছিল। কয়েক মাস পরে আজকে আমার দোকানে একজন মহিলা আইসা কাপড়টা আমারে ফিরাইয়া দিছে। আমি বললাম, কি বোন, কেন কাপড়টা ফিরাইয়া দাও? ও নবী আমার, আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, ও আবু বকর, তোমার কাপড়টা আমার পছন্দ হয় নাই, অনেক আগেই ফিরাইয়া দিতে চাইছিলাম কিন্তু সুযোগ হয় নাই। নাও নাও, তোমার কাপড় নাও, আর আমি যেই টাকা দিছিলাম, যেই অর্থ দিছিলাম, ওই অর্থটা আমারে ফিরে দাও। ও নবী আমার, এই মহিলা যদি তার কাপড়টা পছন্দ না হওয়ার কারণে কয়েক মাস পরে আইসা যদি আমার কাছ থেকে টাকা ফেরত নিতে পারে, আর আমার যেই আল্লাহ আমার আমলে খুশি হইয়া, আমার ইবাদতে খুশি হইয়া আমারে জান্নাতের টিকিট দিছে, যেই আল্লাহ আমারে ভালোবাসা দুনিয়ার ভিতরে জান্নাতের সুসংবাদ দিছে, কিয়ামতের ময়দানে যদি আমারে বিচারের কাঠ করায় দাঁড় করাইয়া যদি বলে, ও আবু বকর, আপনার ইবাদত আমার পছন্দ হয় নাই, আপনার আমল আমার কাছে পছন্দ হয় নাই, যেই আমল দেখে আপনারে আমি জান্নাতের টিকিট দিছিলাম, যেই ইবাদত দেখে আপনারে আমি জান্নাতের টিকিট দিছিলাম, ও আবু বকর, আপনি সেই পরিমাণ ইবাদত শেষ পর্যন্ত করতে পারেন নাই, আপনার ইবাদত আমার পছন্দ হয় নাই। নেন নেন, আপনার ইবাদত আপনি নিয়ে নেন, আমি আল্লাহ আপনারে যেই জান্নাতের টিকিট দিছিলাম, আমারে ওই জান্নাতের টিকিট ফিরাইয়া দেন। ও নবী বলেন, সেই দিন আমার কি উপায় হবে? কিয়ামতের ময়দানে কোনো উপায় আসেনি। যদি একবার বিচারের কাঠগড়ায় আটকায়া যায়, বাঁচার মতো কোনো সুযোগ নাই। কিয়ামতের ময়দানে কেউ কাউরে চিনবে না। এজন্য ইবাদত করতে হবে কার?
স্মরণ করতে হবে কার? ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে বান্দা বান্দি আমি আল্লাহর ইবাদত করার জন্যই তোমাদেরকে পাঠাইছি। তোমরা কারো দুনিয়ার কারো লোভে বইরো না, দুনিয়ার কারো ইবাদত কইরো না, মাছের পূজা কইরো না, গাছের পূজা কইরো না। একমাত্র আমি মালিকের ইবাদত যদি করতে পারো, একমাত্র আমি মালিককে যদি খুশি করতে পারো, এই বান্দা দুনিয়ার ভিতরেও শান্তিতে থাকতে পারবা, মরার পরে কবরে যাইয়াও শান্তিতে থাকতে পারবা। মরার পর আমি আল্লাহ হাসরের ময়দানে তোমারে একটা জান্নাতের মালিক বানায় দিব। বলেন সুবহানাল্লাহ। এজন্য ইবাদত করার দরকার আছে না নাই? আল্লাহর স্মরণ করার দরকার আছে না নাই? আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই? আমরা যেখানে যারা এখানে আসি আমরা আল্লাহর হুকুম মানবো তো? আল্লাহর হুকুম পালন করবো তো? যারা নামাজ পড়ি না এখন থেকে নামাজ পড়বো তো? যারা দাড়ি কাটি তারা এখন থেকে দাড়ি রাখবো তো? রাখবো ইনশাআল্লাহ। যুবক ভাইরা কথা বলো, রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমরা এখানে অনেকেই বসছি, অনেকেরই মা নাই, অনেকেরই বাবা নাই। মা হারাইয়া আজকে এখানে বসছেন, বাবা হারাইয়া বসছেন। আমার বয়ান কিন্তু শেষ। এখন আসেন শুধুমাত্র একটু আপনাদের মনগুলো নরম করার জন্য। অনেকেই আমারে আসার পর বলছে হুজুর একটু মা বাবার খেদমত নিয়ে বয়ান করবেন। আমি লম্বা বয়ান করব না, শুধুমাত্র যাদের মা বাবা দুনিয়াতে আছে শুধুমাত্র তাদেরকে এটা বলতে চাই, ও যুবক ভাই, ও বিন্দু বাবা, ও পর্দার আড়ালের মা বোনেরা আমার, যাদের মা দুনিয়াতে নাই, যাদের বাবা দুনিয়াতে নাই, তারাই বুঝে মা কত দামি। যাদের বাবা দুনিয়াতে নাই তারাই বুঝে বাবা কত বড় একটা ছায়াদা বটগাছ। কথা বলেন ঠিক না বে ঠিক? আজকে তোমার বাবা আছে, তুমি বাবার